রসায়নের পরিধি বা ক্ষেত্রসমূহ, দ্য স্কোপ অফ কেমিস্ট্রি। যেখানে পদার্থ আছে সেখানে রসায়ন আছে। বায়ুমণ্ডলে বিভিন্ন গ্যাসীয় পদার্থ থাকে। বায়ুমণ্ডলে কিছু না কিছু রাসায়নিক পরিবর্তন অনবরতই ঘটছে। আমরা যে মাটির উপর বসবাস করছি সে মাটি ও প্রতি মুহূর্তে ঘটে যাচ্ছে অসংখ্য পরিবর্তন। শুধু বর্তমান সময়ে কেন, সুদূর অতীতেও এসব পরিবর্তন ঘটেছে। যখন এ পৃথিবীর প্রথম জন্ম হলো তখন এ পৃথিবী এমন ছিল না। পৃথিবী ছিল খুবই উত্তপ্ত। সেখানে কোনো বাতাস ছিল না, পানি ছিল না, ছিল না কোনো জীবের অস্তিত্ব। কোটি কোটি বছর ধরে ঘটেছে অসংখ্য রাসায়নিক পরিবর্তন। সৃষ্টি হয়েছে বায়ুমণ্ডল, সৃষ্টি হয়েছে পানি, সৃষ্টি হয়েছে হাজার রকমের পদার্থ। এসব কিছুই পৃথিবীকে জীবজগতের জন্য বসবাসের উপযোগী করেছে। মানুষ, বিভিন্ন প্রাণী ও উদ্ভিদ তার ক্ষুদ্র অণুজীব। এই অংশটাও পরীক্ষাতে প্রচুর পরিমাণে আসে যে উদ্ভিদ বা হচ্ছে ক্ষুদ্র অণুজীব, যেমনটা হচ্ছে কি উদ্ভিদ আর ক্ষুদ্র অণুজীব, যেমন হচ্ছে ব্যাকটেরিয়া, অ্যামিবা। তোমাদেরকে মনে রাখতে হবে যে ব্যাকটেরিয়া এবং অ্যামিবা হচ্ছে এককোষীয় জীব। আই রিপিট, যে ব্যাকটেরিয়া, অ্যামিবা হচ্ছে এককোষীয় জীব। হোক অথবা বৃহৎ উদ্ভিদ বা প্রাণী হোক, সকলেরই দেহই বিভিন্ন রাসায়নিক পরিবর্তন দিয়ে তৈরি। প্রতিটি দেহ হলো এক একটি বড় রাসায়নিক কারখানা। এখানে প্রতি মুহূর্তেই ঘটে চলেছে অসংখ্য রাসায়নিক বিক্রিয়া। সভ্যতার অগ্রগতির সাথে সাথে মানুষ বিভিন্ন পদার্থের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে তৈরি করে চলেছে আমাদের ব্যবহারের জন্য বিভিন্ন সামগ্রী। যেমন তুমি যে জামা কাপড় পরছো, সে পেস্ট দিয়ে দাঁত পরিষ্কার করছো, যে চিরুনি দিয়ে চুল আঁচড়াচ্ছ বা ত্বকে যে কসমেটিক্স ব্যবহার করছো, তার সবই রসায়নের অবদান। এছাড়া আমরা পরিষ্কারের কাজে সাবান, টয়লেট ক্লিনার এবং জীবন রক্ষার জন্য ব্যবহার করছি বিভিন্ন ধরনের ওষুধ সামগ্রী। এগুলো প্রত্যেকটির সাথে আমাদের রসায়ন বা কেমিস্ট্রি ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। আমাদের খাদ্য চাহিদাকে পূরণ করার জন্য ফসলের ক্ষেত্রে ব্যবহার করছি সার ও কীটনাশক। যানবাহনে ব্যবহার করছি পরিশোধিত পেট্রোল, ডিজেল। এইসব শিল্পক্ষেত্রে বিভিন্ন পদার্থের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে তৈরি করা হচ্ছে। সত্যি কথা বলতে কি, রসায়নের পরিধি এ ক্ষুদ্র পরিসরে লিখে শেষ করা যাবে না। টেবিলে রসায়নের কিছু অতি প্রয়োজনীয় ক্ষেত্রে উদাহরণ দেওয়া হলো। বায়ু। বায়ু হচ্ছে আমাদের একটা পদার্থ বা হচ্ছে একটা কি বস্তু। এর এলিমেন্ট বা এর উপাদান হচ্ছে কিন্তু প্রধানত নাইট্রোজেন, আর একটা হচ্ছে কি অক্সিজেন। এগুলো হচ্ছে আমাদের গ্যাস। আমরা শ্বাস নেওয়ার সময় যে বায়ু গ্রহণ করি, সেই বায়ুর অক্সিজেন শরীরের ভেতরে বিয়োজিত ভেঙে গিয়ে খাদ্য উপাদানের সাথে বিক্রিয়া করে শক্তি উৎপাদন করে। এক্ষেত্রে নাইট্রোজেন লঘুকরণের মাধ্যমে বিক্রিয়ার তীব্রতাকে নিয়ন্ত্রণ করে। খাদ্য, খাবারে পানি, খাবারের পানি, পানি সহ বিভিন্ন খনিজ লবণ। জীবের শরীরের বেশিরভাগ এই হচ্ছে পানি। শরীরের বিষাক্ত পদার্থ এ পানিতে দ্রবীভূত হয়ে প্রস্রাব ও ঘামের সাহায্যে শরীর থেকে বের হয়ে যায়। খাবারের পানিতে পানি ছাড়াও বিভিন্ন ধরনের ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি ধাতুর লবণ থাকে, যা আমাদের শরীরের জন্য বিশেষ উপকারী। শরীরে পানির স্বল্পতা, ডিহাইড্রেশন
ফলে মানুষ মারাও যেতে পারে। ওলাও উঠা বা কলেরা রোগে মানুষের মৃত্যু এটি মূল কারণ। তারপর এখানে হচ্ছে আমাদের কি সার। এই সার এর মূল উপাদান, সারের মূল উপাদান হচ্ছে নাইট্রোজেন, আর একটা হচ্ছে কি ফসফরাস। এটা হচ্ছে সারের মূল উপাদান বা এলিমেন্টস। আমরা যেমন খাবার খাই তেমন উদ্ভিদেরও খাবারের প্রয়োজন হয়। যে উদ্ভিদের খাবারের প্রধান উপাদান হচ্ছে নাইট্রোজেন, নাইট্রোজেন এবং ফসফরাস। এগুলো উদ্ভিদ মাটি থেকে সংগ্রহ করে। তাছাড়া বিভিন্ন সারে এসব মৌলের যৌগ থাকে। এই হচ্ছে বিষয়গুলো। তো প্রথম অধ্যায়টা আসলে আমাদেরকে বেশি বেশি করে পড়তে হবে, তাহলে আমরা নিজেরাই বুঝতে পারবো যে আসলে কোন লাইনগুলো ইম্পর্টেন্ট আর কোনগুলো ইম্পর্টেন্ট না। তারপর হচ্ছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, তারপর হচ্ছে পটাশিয়াম, এগুলো হচ্ছে সারের উপাদান। তাই বিভিন্ন ধরনের সার উদ্ভিদের প্রয়োজনীয় পুষ্টি প্রদান করে, ফলে ফসলের উৎপাদন ভালো হয়। তারপর হচ্ছে কাগজ। কাগজ হচ্ছে আমাদের একটা পদার্থ বা বস্তু। এর উপাদান বা এলিমেন্টস হচ্ছে কি সেলুলোজ। তাহলে কাগজের উপাদান হচ্ছে কি সেলুলোজ। কাগজের আবিষ্কার মানব সভ্যতার এক অনন্য অবদান। বাঁশ, আখের ছোবড়া ইত্যাদিতে প্রচুর পরিমাণে সেলুলোজ থাকে। তাহলে এই তথ্যটা আমাদেরকে একটু মনে রাখতেই হবে। যেমনটা হচ্ছে কি বাঁশ, তারপর হচ্ছে কি আখের ছোবড়া ইত্যাদিতে প্রচুর পরিমাণে কি থাকে সেলুলোজ থাকে। যেহেতু কাগজের মূল উপাদান হচ্ছে কি সেলুলোজ, যে কাগজের মূল উপাদান হচ্ছে কি সেলুলোজ, তাহলে বাঁশ, আখের ছোবড়াতে প্রচুর পরিমাণে সেলুলোজ থাকে। কাগজ তৈরির কারখানায় এই সমস্ত বস্তুকে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে প্রক্রিয়াকরণ করে কাগজ উৎপাদন করা হয় বা তৈরি করা হয়।